আলাইকুম। আমি মোহাম্মদ রিজাল আলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতনের টাকায় না পোষালে চাকরি করার দরকার নেই বলছেন আইনমন্ত্রী। আইনমন্ত্রী বলেন, যে কোনো কালোবাজারিকে কঠিন হস্তে দমন করতে হবে। এখান থেকে কেউ পার পাবে না। যদি আপনাদের চারপাশে মাদক কারবারি, মাদক সেবী, মাদকের সঙ্গে জড়িত কেউ থাকে তাহলে আমাকে একটি এসএমএস করবে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, দল করতে এসে কোটি কোটি টাকার স্বপ্ন দেখলে তার দল করার কোনো দরকার নেই। আমরা এসেছি পরিবর্তন করতে। তিনি বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের যদি বেতনের টাকায় না পোষায় তাহলে তাদের চাকরি করার কোনো দরকার নেই। গতকাল শনিবার দুপুর 12টায় শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে শৈলকুপা উপজেলা বিএনপি আয়োজিত গণসংবর্ধনায় এ কথা বলেন তিনি। আইনমন্ত্রী বলেন, যে কোনো কালোবাজারিকে কঠিন হস্তে দমন করা হবে। এখান থেকে কেউ পার পাবে না। যদি আপনাদের চারপাশে মাদক কারবারি, মাদক সেবী, মাদকের সঙ্গে জড়িত কেউ থাকে তাহলে আমাকে একটি এসএমএস করবেন। আগামী 6 মাসের মধ্যে শৈলকুপা থেকে মাদকের বিষ দাঁত আমরা ভেঙে ফেলতে চাই। যদি সরকারি কোনো দপ্তরের কাজ করতে যে আপনার কাছে কেউ ঘুষ চায় তাহলে আমাকে জানাবেন। আমরা সেগুলো সমূলে উৎপাদন করব। শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আইনমন্ত্রী সর্বসাধারণের উদ্দেশ্যে বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি বাংলাদেশ সরকারের মন্ত্রী, মানে বাংলাদেশ আপামর জনসাধারণের মন্ত্রী। আপনারা যদি স্ব স্থান থেকে দায়িত্বশীল কর্তব্য পালন করেন, হানাহানি বন্ধ করেন, তাহলে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের স্বপ্নের লক্ষ্যে পৌঁছে যেতে পারব। তিনি বলেন, আমি সরকারি কর্মকর্তাদের বলছি, শৈলকুপা 100 টাকার কাজ এলে 100 টাকার কাজই হতে হবে। আপনারা আপনাদের কাজ বুঝে নেবেন। এরপর আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান উপজেলা পরিষদ হলরুমে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মত বিনিময় করেন। এরপর তিনি যোগ দেন সপ্তপল্লী বাঘিনী রাধা গোবিন্দ মন্দিরের সনাতন ধর্মাবলম্বীদের গণসংবর্ধনা অনুষ্ঠানে। এ সময় উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল মাসুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ প্রমুখ। এর আগে গতকাল সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংসদ সদস্য ও জেলায় কর্মরত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আইনমন্ত্রী। সেখান থেকে তিনি বলেন, ধর্ষণ বা যে কোনো গুরুতর অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি, অপরাধীদের আশ্রয়দাতা ও সহযোগীদের আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে বিচারের মুখোমুখি করা হবে। রাজনৈতিক পরিচয় বিবেচনায় অপরাধীদের আশ্রয়ে কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, নরসিংদী চাঞ্চল্যকর ধর্ষণ ও হত্যা মামলার জড়িতদের যদি কেউ আশ্রয় দেয় তাহলে তাদের শেকড় উপড়ে ফেলা হবে। মাগুরায় চাঞ্চল্যকর আসিয়া হত্যাকাণ্ডের সময় অ্যাটর্নি জেনারেল ছিলাম। দ্রুত আসিয়া হত্যার বিচার সম্পন্ন করা হয়েছে। নরসিংদী ও ঝিনাইদহ ধর্ষণ ও হত্যা মামলা সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে। অপরাধীরা আইন অনুযায়ী কঠোর শাস্তি পাবে। দুর্নীতি বন্ধে প্রশাসনিক কর্মকর্তাদের কঠোর অবস্থানে থাকার নির্দেশনা দেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, এই সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। যারা প্রাতিষ্ঠানিক দুর্নীতির সঙ্গে যুক্ত হবে তাদের শুধু চাকরি যাবে না, বিভাগীয় মামলার পাশাপাশি দুদকের মাধ্যমেও মামলা করা হবে। জনগণের জন্য উন্নয়ন ও অবকাঠামো খাতে বরাদ্দকৃত প্রতিটি টাকার হিসাব কড়াই গণ্ডায় বুঝে নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী। তিনি বলেন, কেউ যদি 1 পয়সায় কমিশন নেয় বা দুর্নীতি করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কমিশন, বাণিজ্য ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের নির্মূলে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে বলেও উল্লেখ করেন আইনমন্ত্রী। অর্থাৎ তিনি কিন্তু আসলে সমর্থনের কথা বলছেন। অর্থাৎ বিরোধী দল বলতে জামাতের যে 11 দলীয় জোট আছে তাদের কথা বলছেন। দেখেন, এটা কিন্তু সবচেয়ে একটা বুদ্ধিমানী কাজ। তারা স্পষ্টভাবে বলে দিয়েছেন, যদি যে কমিশনের বাণিজ্য বা চাঁদাবাজির সঙ্গে জড়িতদের নির্মূলে সরকার ও বিরোধী দলীয়দের যে ঐক্য হয়ে কাজ করবে বলে উল্লেখ করেন আইনমন্ত্রী। অর্থাৎ আপনারা খেয়ে যাবেন, চাঁদা খাবেন, সন্ত্রাসী করবেন, চাঁদাবাজি বা করবেন, আরও বিভিন্ন কালোবাজারি কাজে মিলাবেন, তা কিন্তু এবার চলবে না। এবার কিন্তু কঠোর অবস্থানে থাকবে জামাত
11 দলীয় ঐক্যজোট তারা বিরোধী দলের যে শক্তপোক্ত স্থানে থাকবে এবং তারা সমালোচনার জন্য কিন্তু রেডি থাকবে। কারণ আপনারা যে সারা বাংলাদেশে আগের যে রাজনীতি দেখেছেন, এবার রাজনীতি কিন্তু সম্পূর্ণ আলাদা এবং সম্পূর্ণ কিন্তু ভিন্ন ধরনের হইতেছে। সুপ্রিয় দর্শক, এটা কিন্তু চমৎকার একটা কথা তিনি বলেছেন আইনমন্ত্রী। তিনি বলেন, আইনমন্ত্রী বলেন, আজকের পর থেকে ঝিনাইদহে যারা চাঁদাবাজি, কমিশন বাণিজ্য, হুমকি ধামকি দিয়ে কিংবা রাজনৈতিক দলাদলি করার চেষ্টা করলে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। যে কোনো অনিয়মের কথা আমাকে জানাবেন। দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলের সবই একসঙ্গে কাজ করব। আসাদুজ্জামান বলেন, অন্তর্বর্তী সরকারের সময় সাংবিধানিকভাবে 133টি অধ্যাদেশ জারি করা হয়। আগামী সংসদে প্রথম অধিবেশনেই অন্তর্বর্তী সরকারের প্রত্যেকটা অধ্যাদেশই আমরা বিল আকারে পেশ করব। এমন এমন সময় জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণ করে আইনমন্ত্রী বলেন, তাদের আত্মমর্যাদা এই সরকার মেনে নেবে না। জুলাই গণ অভ্যুত্থানকালে যে বা যারা যতটুকু অপরাধ করেছে সেজন্য তাদের শাস্তি পেতে হবে। ফ্যাসিস্ট ও গণহত্যার সঙ্গে জড়িতদের আইনগত প্রক্রিয়ার ফাঁক ফোকর দিয়ে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, জুলাই গণ অভ্যুত্থানের যে শহীদদের তাজা রক্তের বিনিময়ে দেশে একটি নির্বাচন হয়েছে, আমরা একটি সরকার পেয়েছি। জুলাই শহীদদের আত্মমর্যাদা হয় বা তাদের আত্মা কষ্ট পায় এমন কোনো কর্মকাণ্ড এই সরকার মেনে নেবে না। মত বিনিময় সভায় ঝিনাইদহ 2 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলী আজম, মোহাম্মদ আবু বক্কর, ঝিনাইদহ 3 আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান এবং ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুল তালেব, জেলা প্রশাসক ও আবদুল্লাহ আল মাসুদ ও পুলিশ সুপার মাহফুজ আফজাল সহ জেলার অন্যান্য সহকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেখেন, আমরা আগে রাজনীতিতে দেখতাম যে বিএনপি এবং আওয়ামী লীগ এই দুইটা দলই ছিল শক্তপোক্ত স্থানে। অর্থাৎ কোনো একটা দল যদি এতে যেত, আপনার ক্ষমতা যেত, তাহলে যে বিরোধী দল তারা কিন্তু হরতাল করতো, মিছিল করতো, মিটিং করতো, গাড়ি পোড়াতো, এরকম বিভিন্ন মানে অসামাজিক কার্যকলাপ করছে। কিন্তু এখান থেকে কিন্তু বিএনপি একটা সুন্দর একটা বিরোধী দল পেয়েছে এবং তারা শক্তপোক্ত অবস্থানে তারা কিন্তু ওই জ্বালা পড়ার রাজনীতি তারা করবে না। তারা বিরোধী দল থেকেই বিশাল একটা ভূমিকা পালন করবে। সেটা হচ্ছে সমালোচনা সরকারের। কোনো জায়গায় যদি অন্যায় বা দুর্নীতি দেখা দেয়, ডাইরেক্ট সেখানে চলে যাবে এবং সেখানে কেন অন্যায় করা হয়েছে তার জবাবদিহি করতে হবে। অলরেডি কিন্তু প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান তিনি বলেই দিয়েছেন, আমরা সরকার দল এবং বিরোধী দল সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কিন্তু আমরা কাজ করতে মাঠে নেমেছি এবং আমরা কাজ করব বাংলাদেশকে উন্নয়ন করার জন্য। যা যা প্রয়োজন বিরোধী দল এবং সরকারি দল ঐক্যবদ্ধভাবে তারা কাজ করবে। অলরেডি কিন্তু ফাঁক ফোকর সব মেরে দিয়েছে। তবে আপনারা যারা মনে করেন যে দল করেন বিএনপি বা জামাত বা দলাদলি, ওরকম সিস্টেম কিন্তু এরকম হবে না। যেটা বিগত আমলে আমরা যা দেখেছি যে আওয়ামী লীগ এবং বিএনপি যে মারামারি সংঘর্ষ বা যতই কিছু হোক, এটা কিন্তু এখন আর হবে না। এখন কিন্তু দোনো দলই ইনশাল্লাহ ভালো একটা অবস্থানে থাকবে এবং দোনো দলের জন্য শুভকামনা জানিয়ে আমি আমার এই ভিডিওটি শেষ করছি। সুপ্রিয় দর্শক, আপনাদের অবশ্যই মতামত, গুরুত্বপূর্ণ যে মতামত কি আসলে এই সরকার দলীয় এবং বিরোধী দলের যে একাত্রভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করাকে বাংলাদেশের কতটুকু মঙ্গল হতে পারে বলে আপনি মনে করেন, অবশ্যই আপনার মতামত কমেন্টে জানান এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আরএস বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।